সবসময়ই ক্লাসে টপার ছিল তানবীর। স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দুস্থ মানুষের সেবা করা। স্বপ্ন কেড়ে নিল মাইলস্টোন ট্র্যাজেডি। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নগরভাত গ্রামে। দুই ভাইই লেখাপড়া করতেন মাইলস্টোন কলেজে। সোমবার স্কুল ছুটির পর বাবার সাথে বাসায় ফেরে ছোট ভাই তাশরিফ, আর বৃত্তি কোচিংয়ের জন্য স্কুলে থেকে যায় তানবীর। এর কিছুক্ষণ পরেই ঘটে ট্র্যাজেডি। সে রাতেই অ্যাম্বুলেন্সে তানবীরের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তানবীরের বাবা মা। তানবীরের বন্ধু বান্ধবরা সবাই জীবিত, ক্লাস 8-এর শুধু তানবীর একাই। সবাই বের হয়ে গেছে, ও ক্লাস ক্যাপ্টেন, ওর দায়িত্ব পালন করতে গিয়ে ওর আজকে এই অবস্থা। আমি চাই ওই বিমান কেন এখানে প্রশিক্ষণ দেওয়া হলো, এটার একটা বিচার করা দরকার। কেন ওই জায়গায় প্রশিক্ষণের জায়গা বেছে নেওয়া হলো, এটা সরকারের কাছে আমার আবেদন। মঙ্গলবার সকালে উপজেলার নয়াপাড়া গ্রামের মাদ্রাসা প্রাঙ্গণে তানবীরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তানবীরকে খুব কাছে থেকে দেখছি এবং চিনি। তার স্বপ্ন ছিল সে বড় একজন ডাক্তার হবে, কিন্তু সেটা আর হওয়া হলো না। স্কুলের মধ্যে ফার্স্ট রেজাল্ট করতো, এলাকার লোকে তাকে খুব ভালোবাসতো। সরকার জানি এরকম স্টেডিয়ামের সামনে পাশে কাছে এরকম বিল্ডিং করার অর্ডার না দেয়। তানবীরের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই বিষয়টা আমাদের সবারই মনে নাড়া দিয়েছে এবং আজকে সকালেও জেলা প্রশাসক টাঙ্গাইল স্যার আমাকে ফোন দিয়ে আমাদের যে মির্জাপুরের যে ঘটনা তানভীরের বিষয়ে খোঁজ নিয়েছেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তার পরিবারের প্রতি। আমরা সবসময় তাদের পাশে ছিলাম এবং আগামীতেও পাশে থাকবো। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।